নানা বিতর্ক, নাটকীয়তা আর আইনি লড়াই পেরিয়ে শেষ হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। নির্বাচন শেষে নতুন পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এবার বহুল প্রত্যাশিত এই নির্বাচনের ওপর আঙুল তুললেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। তার দাবি, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সরাসরি হস্তক্ষেপে আমিনুল ইসলাম বুলবুল সভাপতি নির্বাচিত হন। একই সঙ্গে কাউন্সিলরদের হুমকির অভিযোগও সামনে আনেন সাফ জয়ী এই ফুটবলার। ক্রিকেট বোর্ডের নির্বাচনে সরকারের যে হস্তক্ষেপ, ক্রীড়া উপদেষ্টা যে সরাসরি তিনি যে হস্তক্ষেপ করেছেন এবং সেটার প্রত্যেকটি প্রমাণ রয়েছে। এবং আমি শুনে অবাক হয়েছি যে ক্রীড়া উপদেষ্টা বিভিন্ন কাউন্সিলরদেরকে ডেকে তিনি নিজে থ্রেট করেছেন যে তিনি কালকে যাতে নির্বাচনে যাতে ভোট করে। ক্রীড়া উপদেষ্টা এই ধরনের আচরণ করবে এবং অনেক কাউন্সিলররাই আমাকে ফোন করে বলেছে যে ভাই আমাদেরকে ডেকে নিয়ে এই ধরনের থ্রেট করবে, যেটা আমরা কখনোই চিন্তাও করি না স্বপ্নে যে এই ধরনের আচরণ করবে। যে ক্রিকেট বোর্ড হচ্ছে বাংলাদেশের সবার, এখানে ক্রিকেট বোর্ড কারো ব্যক্তির না। ক্রীড়া উপদেষ্টা নিজে এই ক্রিকেট বোর্ডকে তার ব্যক্তির করে নিয়েছেন এবং তিনি বলেছেন যে কোনো মূল্যে তিনি বুলবুল ভাইকে প্রেসিডেন্ট করবেন। নির্বাচন আগে থেকেই ফিক্সড। অভিযোগ তুলে প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ ১৬ জন প্রার্থী। তাদের অভিযোগেও সরকারি হস্তক্ষেপ এবং কাউন্সিলর মনোনয়নে অনিয়মের প্রসঙ্গও এসেছিল। বুলবুলের পাঠানো একটি চিঠির বৈধতা প্রসঙ্গে বিষয়টি আদালতেও গড়ায়। এই চিঠি নিয়ে বিএনপির এই নেতাও প্রশ্ন তুললেন। এই যে একদম সরাসরি সরকারি হস্তক্ষেপ, এটা আমরা কখনোই, আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের ক্রিকেট প্রেমীটা এটা স্বাভাবিকভাবে কখনোই মেনে নিবে। একটি ক্লাব নিয়ে যে একটি ঝামেলা তৈরি হয়েছিল, যেটি আপনাদের গণমাধ্যমেও এসেছিল, সেই 4টি ক্লাব থেকে কিন্তু এখানে 4 জন বোর্ডের ডিরেক্টর এসছে। যে ক্লাবগুলো নিয়ে প্রশ্নবিদ্ধ ছিল, যে ক্লাবগুলো নিয়ে ঝামেলা ছিল, সেই ক্লাবের প্রতিনিধি হয়ে তারা বোর্ডের ডিরেক্টর হয়েছে। এখানেই তো তাদের একটি ঝামেলার জায়গা তৈরি হয়েছে। তারপরে এই ক্রিকেট বোর্ডের যে আমাদের বুলবুল ভাই যে চিঠিকে চ্যালেঞ্জ করে যে যারা ক্রীড়া সংগঠক জেলা ও বিভাগের যারা এটিকে রিড করেছিলেন, সেখানে কিন্তু একটি আইনের একটি প্রক্রিয়া রয়ে গেছে এবং এটি কিন্তু এখন পর্যন্ত নির্বাচন হয়ে গেছে, কিন্তু এটি কিন্তু কোর্ট যেটি রায় দিয়েছে যে হাইকোর্টের ফুল বেঞ্চে শুনানি করে এসে তারপরে এটাকে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে। তার মানে কি, যে হাইকোর্ট যদি রায় দেয় যে না, ওই যে চিঠিকে যদি অবৈধ ঘোষণা করে, তাহলে কিন্তু এই নির্বাচন ব্যবস্থাও কিন্তু বাতিল হয়ে যাবে, যেটি ইতিমধ্যে নির্বাচিত হয়েছে। বিসিবি নির্বাচনে এতদিন নানা বিতর্ক থাকলেও আর্থিক লেনদেনের বিষয়ে স্পষ্ট কোনো অভিযোগ ছিল না। তবে এবার আর্থিক লেনদেনের মাধ্যমে ভোট কেনার অভিযোগও তুললেন সাবেক এই ফুটবলার। একদিকে নির্বাচনের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই বোর্ড মিটিংয়ে বসেছিলেন পরিচালকরা, যেখানে পরিচালকদের মাঝে বিভিন্ন কমিটির দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। সব মিলিয়ে বিতর্ক, নাটকীয়তার অধ্যায় পেরিয়ে দেশের ক্রিকেটের কল্যাণে নির্বাচিত পরিচালকরা কাজ করবেন, এমনটাই প্রত্যাশা ক্রীড়াপ্রেমীদের।